মাকামু ইব্রাহিম ফীহি আয়াতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন, আয় তোদেরকে আমি দাওয়াত দিয়েছি, আয়, কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি? এটা কালো ঘর, জি না, সেটা দেখার কথা বলেননি। তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন, ওই কাবার চত্বরের ভিতরে একটি জিনিস দেখবি তোরা, যেটা দেখার জন্য ডাকছে। সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। এতগুলি নবী চলে গেল, কম বেশি 1.5 লক্ষ নবী গেল, 1,24,000 গেল। যে যা বলবে বলুক না কেন, হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এতগুলো নবী গেলেন, এতগুলো রসুল গেলেন, কোন নবী বা রসুল ওই জায়গাতে কাবার চত্বরে জায়গা পেল না, তাকে স্থান দেওয়া হলো না, তার নামে কোনো রেজিস্ট্রেশন হলো না, কোনো একটু জায়গা দেওয়া হলো না। এটা মুসার জায়গা, ঈসার জায়গা, হারুনের জায়গা, দাউদের জায়গা, এটা নবী সুলাইমানের জায়গা, নবী সালেহের জায়গা বলা হলো না। একটা নবীকে কেন্দ্র করে বলা হলো ফি আয়াতুম মাকাম ইব্রাহিম, যেটা কাবার দরজা, ওই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা। সেই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা। এটাকে নিয়ে দু কথা বলবো। চুয়াপুকুরের যুবকরা এখন উঠে লেগেছে মসজিদকে কি করবে, মানে নতুন মসজিদ নয়, পুরাতন মসজিদকে ভেঙে আবার নতুন নির্মাণ দেবে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, এবং এটা খুশির কাজ, এটা আনন্দের কাজ এবং নেকির কাজ, সব মিলে গেল। কিন্তু আমি যদি বলি চুয়াপুকুরের যুবকদেরকে জালসা বন্ধ করে দেব, টাকা লাগবে না, মসজিদটা আমি একা বানাবো, 2.5 কোটি টাকা দিয়ে 3খানা মসজিদ বানালাম, এটাও আমি বানিয়ে দিব, জায়গাটা মেপে দাও, আপনাদের মন মতো মসজিদ হবে, 2 তলা 3 তলা, যেমন যেমন চাইবেন হবে। কিন্তু শর্ত হচ্ছে একটা, যেটা ইমামের মেহরাব হবে, ওই মেহরাবের সামনে 5 কি 7 ফুট বাই 7 ফুট জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে। কেউ মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে? মুখ খুলেন, পারবে না। মসজিদের ভিতরে আপনার ব্যক্তিগত জায়গা কেন হবে? কাবা শরীফের মসজিদ যেটা হারাম, মসজিদে হারাম যাকে বলা হয়, এখানে আবার অন্য কথা বেরিয়ে চলে আসবে, হারাম কেন বলা হচ্ছে। ওখানে অনেক কিছু আছে, বিষয় আছে, সেটা আজকে আমার বিষয় নাই, সময় থাকলে বলবো। তো কাবা শরীফের ওখানে গোল করে নামাজ হয়, তো বোঝানোর জন্য বলছি, টেবিলটা যদি কাবা শরীফ হয় তো গোল করে রাউন্ড দিয়ে শুরু হয়ে গেল কাতার। এই কাতার চলতে 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 ধরেন 150-200 মিটার, 300 মিটার চারিদিকে, আবার কোন দিকে বেশি আছে, কমও আছে। কেউ কেউ বলেন কতগুলো মানুষ একসঙ্গে ওপরে নিচে সিঁড়িতে যত জায়গায় মুসল্লা দেওয়া আছে, দাগ দেওয়া আছে, যতটা পরিমাণে বাইরে ভিতরে চত্বরে করে একসঙ্গে কতগুলি লোক নামাজ পড়তে পারবে ওখানকার। এটা তো কোরআন হাদিসের কথা নয়, এটা ইঞ্জিনিয়ারদের কথা। ইঞ্জিনিয়ারদের কথা যে কতটা মসজিদটা বড়, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে, 1 থেকে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। আর ওই 1.5 কোটি, আমার আইডিয়াতে আমি বলছি, কাবাটা
15-20 ফুট, 20 ফুট, 20 ফুট, 20 ফুট, মানে এতটা চওড়া, অতটাই চওড়া, মানে বর্গ আকার কাবাটা। এতে উত্তর দক্ষিণও 20 ফুট, পূর্ব পশ্চিমও 20 ফুট। তাহলে এই বর্গ আকার ঘরটা, তার যেটা দরজাটা পূর্ব দিকে আছে, আল্লাহর ঘরের দরজাটা পূর্ব দিকে আছে। আর ওই দরজার পাশেই একদম কাবার গা লাগা ওই জায়গাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা। আবার ওটাকে দেখতে বলছে। কে বলছেন? আমি লয়, আল্লাহ। আমি যদি বলি তাহলে আপনি আমার কথাটা নিয়েন না, কিন্তু আল্লাহ বলছেন। কি বলছেন? ফিহি আয়াতুন মাকামু ইব্রাহিম, ওখানে একটা নিশানা আছে। নিশানা মানে নিদর্শন। সূর্য উঠে ডুবে, এটা একটা নিদর্শন। রাতের পরিবর্তন, দিন রাতের পরিবর্তন, আল্লাহকে পাওয়ার নিদর্শন। আসমান মাথায় আছে, একটা নিদর্শন। আয়াত মানে নিদর্শন। জমিনটা আল্লাহ বানিয়েছেন, এটা একটা নিদর্শন। আল্লাহর যতগুলি নিদর্শন আছে, এই নিদর্শনের ভিতরে ফিহি, ওই কাবার ভিতরে আয়াতুন, এমন একটা আল্লাহ নিদর্শন রেখেছে, একটা নবীকে কেন্দ্র করে, তার দিকে যেন মানুষের নজরগুলো চলে যায়। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের জায়গা। আবার ইব্রাহিমকে কত আল্লাহ সম্মান দিলেন, তার নামটা কোরআনে উল্লেখ করে দিলেন। শুধু এই পর্যন্ত নয়, ইব্রাহিমের পদচিহ্ন একটা পাথরের উপরে উনি দাঁড়িয়ে কাবার তামির দিয়েছেন, কাবাকে গেঁথেছেন। যত কাবা উপরে উঠেছে, আল্লাহর কুদরতে পাথর উঠেছে, সেই পাথরটা আজও কাবার চত্বরে আল্লাহ রেখে দিলেন। এটাও নিদর্শন, নিদর্শন। হে মসজিদ বানানেওয়ালা, হে মসজিদ মানেওয়ালা, হে মসজিদের তামির দেনেওয়ালা, একবার ইব্রাহিমের নিদর্শনের দিকে খেয়াল করো। আল্লাহ কত সম্মান বাড়ালেন। ফিহি আয়াতুন মাকাম ইব্রাহিম। ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল চলে গেলেন, সব নবী শেষ। ঈসা নবী চলে গেলেন, শেষ নবী এলেন। শেষ নবী, শেষ নবীর সাবে মেরাজ হলো। আমি লম্বা ঘটনাকে শর্ট করছি। সাবে মেরাজে 5 ওয়াক্তের নামাজ এলো। সালাত যখন পেলেন, তো মদিনা মানওয়ারায় বিশ্বনবী যখন গেলেন, তখন কেবলা ছিল কোন দিকে মুখ করে নামাজ পড়তে হতো। আজকে বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে, এইটা ছিল প্রথম কেবলা। ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো। আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন, তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে নাও। লম্বা ঘটনা আছে। 2 রিকাত নামাজের দ্বিতীয় রিকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে, মসজিদে আকসার দিকে। আর জিবরাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল, আপনি এবার আছেন তো, ধরেন ওটা উত্তর দিক হবে, মদিনা থেকে আছেন তো উত্তর দিকে, হয়ে যান দক্ষিণ দিকে। আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার আর বললেন না। সাহাবীরা রুকুর হালাতে আছেন, কাতারকে ফাড়তে 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 গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন। আর সাহাবীদেরকে বলে, তোমরা ঘুরে যাও। পুরা কাতার আপনাদের মসজিদে ছিল এই দিকে, হয়ে গেল এই মুখে, দরজা মুখে হয়ে গেল। আসরের নামাজে এই ঘটনাটা ঘটেছিল মদিনা মানওয়ারাতে। তারপরে যখন কেবলা হয়ে গেল কাবাটা, এই যেটা বর্তমানে আছে মক্কাতে, আল্লাহ রসুল এবার সফরে এসছেন, উমরাতে এসছেন, হজে এসছেন, নামাজ পড়বেন, কেবলাকে সামনে রেখে নামাজ পড়বেন। তো মুসল্লাটা হাতে দিয়েছে। দেখেন কত মজার কথা, মুসল্লাটা হাতে নিয়েছে,
হাতে নেওয়ার পর কোন দিকে বিছাবো গো? কোন দিকে বিছাবো আর কোথা বিছিয়ে নামাজ পড়বো আমি? এ তো চারিদিকে নামাজ হবে। এবার আমাদের রমজানে যে উমরায় গিয়েছিলাম, হোটেলটা যেদিকে ছিল পূব দিকেই নামাজ পড়ে এলাম। সূর্য উঠছে ওই মুখী নামাজ পড়ছি, কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবা। তো কোন দিকে বিছাবো? এটা কাবা, কাবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে, পূর্ব থেকে পশ্চিমে হবে, উত্তর থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে, চারিদিকে হবে। এখন সাহাবীদের ভিতরে বিশ্ব নবী প্রশ্ন করছেন, ওগো তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব, ইমামতি করব? সাহাবীদের যার যেমন ছিল সে তা বললেন, কিন্তু হযরত উমরকে জিজ্ঞেস করলেন, উমর রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখবো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বলতে 2 মিনিট লাগবে। বলছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ এটা কাবার পশ্চিম দিক, এটা কাবার পূর্ব দিক, এটা কাবার উত্তর দিক, এটা কাবার দক্ষিণ দিক, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালোবেসেছেন। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে জায়গাটা ইব্রাহিমের। আল্লাহ তাকে কত ভালোবাসে, এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে। আর আপনি ওই বংশের সন্তান, আপনি সেই বংশের গৌরব, আপনি সেই বংশের সুসন্তান, আপনি সেই বংশের আখিরি নবী। আর হযরত ইব্রাহিম চোখের পানিতে কাবার তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন, সূরা বাকারায় আছে, আয়াত মুখস্থ নাই ভাই, সূরা বাকারায় আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম 3খানা দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল, আমার ইসমাইলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায়, ইসমাইলকে যেন আল্লাহ কায়েম রাখো, আমার ইসমাইলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে। তাহলে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আখিরি নবীকে নিলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন। হযরত উমরের কথাটা যেই বলা শেষ হলো, জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন, ওয়াত্তাখাদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত উমর যেটা বলেছেন আমার আল্লাহকে ওটাই ভালো লেগে গেছে। ও নবী মুহাম্মদ তুমি মুসল্লাটা ওই জায়গায় রেখে নামাজ শুরু করে দাও যেখানে ইব্রাহিমের জায়গা। আজও কাবার ইমাম দাঁড়ায় কোথায়? মাকামে ইব্রাহিমে দাঁড়ায়। আজও ইমাম সেখানে নামাজ পড়ায়। রেজিস্ট্রেশন হয়ে গেছে কোরআনে, এটা লালগোলার রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা আমার বর্তমানে রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা স্বয়ং আল্লাহ রেজিস্ট্রি করেছেন। 2টি জিনিসকে কোরআনে পৃথিবীর কোনো বাদশা কেটে দিতে পারবে না, পৃথিবীর কোনো নবী কেটে দিতে পারবে না। একটা হলো, এটা হলো মাকাম ইব্রাহিম, এটা ইব্রাহিমের জায়গা, ওটা পৃথিবীর কেউ অন্য নামে করে দিতে পারবে না, স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা। আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে, এটা আমার রব বলে দিয়েছেন। আজও মুসল্লা সেখানেই রাখা হয়।